অনেক কান্নাকাটি করছে, অনেক আপনারা সবাই দোয়া করবেন। আমি একটা কথা বলি, বিনা কারণে আমার মনে হয় যে এই সরকারি এইভাবে ছেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কে পড়ে না বলো, এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, আর ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? কেন জানলো না? এখন কেমন আছে তোমার কাকা? আমার বাবু দয়া, আর আমি মাম দুলো বাং, আমার নিজের ভাই চোখে তাই কোনোদিন জানতে ভাই মারা গেছে। সে হচ্ছে আমার ভাস্তি, আর তার একটা মাত্র ছেলে শেহজাদ। ওরা গতকালকে দুপুর 1:30টার সময় ফাঁকা বাসায় দুজনেই মারা, এতটুকু আমরা জানি। পোস্টমর্টম করা হয়েছে, এটা পরে লোকমুখে জানি। এটা একটু জানি। আজকে আপনার পোস্টমর্টম করা হয়েছে, এটা পিবিআই বা যাদের কাজ এটা তারা এটা করবে। তবে মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশে। কারণ একটা দেশে রাজনীতি যে কেউ করতেই পারে, কিন্তু রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক। এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল, সে গত 11 মাস আগে অ্যারেস্ট হয়েছিল, এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার 2 মাস পরে তার বাচ্চা হয়েছে। আর সে খুবই মানে ইচ্ছা প্রকাশ করতো, যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে, সে আগে বাগেরহাটে জেলে ছিল, এখন যশোরে নিয়ে আসছে, সে সবসময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে। সে সবসময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব। এবং একটা চিঠিও লিখছিল লাস্ট, আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন, যে একটা লাস্ট যে একটা চিঠি ছিল, সেটাতে লাস্ট কথাটা ছিল তার ওয়াইফের উদ্দেশ্যে যে আমার মারে দেখে রাখিস, আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না, এটা আমার খুব কষ্ট লাগে। তো সে তার বাচ্চাটাকে আর জীবন্ত কোলে নিতে পারলো না। আচ্ছা, পেরোলে আপনারা আবেদন কখন করছিলেন, আর হচ্ছে এটা নাকচ হওয়ার কোনো কারণ আপনারা জানতে পারছেন? এটার ব্যাপারে হচ্ছে ওই আমার যে ভাই আছে, বড় ভাই, ওনার মেয়ের বাবা, ওনারা এটা কীভাবে কী করছে আমি অ্যাকচুয়ালি মানে সঠিক তথ্যটা জানি না। তবে মানে এরকম তো আগে দেখছি যে পেরোলে মুক্তি হয়, তখন জানাজায় অংশগ্রহণ করে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা। এবার এখন তো এটা আর দেখলাম না, বা আমি জানিও না, এই ব্যাপারে সঠিক তথ্যটা জানি না। আপনার নাম? আমার নাম আজিম। আমি মেয়ের চাচা। তো তাকে গোপালগঞ্জ থেকে আটক করা হয়। আটক করার পরে তার অনেক মামলার জামিন হয়েছে। তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য, তো নতুন মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে। কোনোভাবেই 11 মাস তাকে ছাড়া হয়নি। তো এক প্রকার ডিপ্রেশনে ভাবে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাসায় কেউ ছিল না, বাচ্চা এবং বাবি ছিল। পরবর্তীতে দেখা হয় যে বাবির এই অবস্থা। তো আমরা ভাইয়ের কারণে মুক্তির জন্য আবেদন করছিলাম জেলা সাহেবের কাছে, তো কোনোভাবে তিনি মুক্তি দেন। আমাদের এইখানে নিয়ে আসতে বলছে। তো আমাদের তো অনেক ভোগান্তির দরকার। আসলে পরিবার তো সবারই আছে, তাদেরও বোঝা উচিত যে তার ফ্যামিলি বলতে তার বাচ্চা, ছোটো বাচ্চা এবং ওয়াইফ, তো দুজনই তো নয়। এই অবস্থায় এই যে দর্শকদের উদ্দেশ্য দেখে আমরা চাই এটা ভালো হোক, এবং শুধু সাদ্দাম ভাই না, বাংলাদেশের প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এবং তারা আত্মীয়স্বজন মারা গেলে বা এই যে মিথ্যা মামলা, এইগুলো যেন কোনোভাবে না হয়। কথা 595 ধরেছেন, এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। আর সাদ্দাম ভাই এই ঘটনা যেন কারোর সাথে না হোক, আমরা এই আশা
বসে যাচ্ছিল।